জয় রঘুনাথজি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি গুরুর বিষয়ে শোনাচ্ছি আপনাদের। আমাদের বিষয় গুরুর খোঁজে। যদি মনে আকাঙ্ক্ষা ওঠে আর কেউ যদি নিশ্চিত করে নেয় যে আমাকে গুরু প্রাপ্তি করতেই হবে, তো তাকে সে সারাদিন যেভাবে কাটায়, যা কাজ করে, ঘরের বাইরের অফিসে যেখানেও, সে তো কাজ করবেই। তাছাড়া তার একটা মাথায় উদ্দেশ্য সবসময় ঘোরা দরকার যে আমি কোথায় গুরু পাবো, ভালো গুরু, যে গুরু আমি খুঁজছি। অনেকের মনে ইচ্ছা থাকে, অনেকে চায়ও গুরু পেতে, আর অনেক ভালো ভালো জায়গায় গুরু আছেনও, কিন্তু তবুও সাধকরা ওই পর্যন্ত পৌঁছতে পারে না। মনের মতন সেরকম গুরু চাই, যে গুরুর সাথে বসে কথা বললে আনন্দ লাভ হবে। মনের ভেতরে যা কিছু আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা যদি আমি গুরুর কাছ থেকে সঠিকভাবে পেলাম, তো সেটাই ভাববেন যে গুরু প্রাপ্তির পথে আমি এগোচ্ছি। মন যখন বিচলিত থাকে, মন যখন কোনো রকম শান্তি পায় না, আনন্দ পায় না, তো একমাত্র সাত্ত্বিক গুরু, একমাত্র আধ্যাত্মিক গুরু ছাড়া সেই মনের যে খালি জায়গাটা, অস্থিরতাকে কেউ পূরণ করতে পারে না। সে গুরু হাজার হাজার দূরে বসে থাকুক না কেন, কিন্তু যদি আপনি তাকে একটু শ্রদ্ধা করেছেন, সেই গুরুর আশীর্বাদ আপনার উপরে প্রতিফল প্রতি মুহূর্তে পড়তেই থাকবে, আসতেই থাকবে। এটা হয় আসল গুরুর কৃপা। গুরু মানে এই নয় যে আজ দেখলাম তোমাকে, কাল ভুলে গেলাম। বাস্তবিক গুরু সেই যে তুমি যত দূরেই থাকো না কেন, তোমার অবস্থাকে দেখছে, বুঝছে, সে জানছে, কিন্তু সাধারণত তারা বলে না, কেননা এগুলো তাদের পাওয়ারকে মিসইউজ করা হয়। তো যেখানে সেখানে এই ধরনের যে উচ্চস্তরের গুরুরা থাকেন, ওরা নিজের পাওয়ারকে মিসইউজ করতে চায় না। তারা সেসব ক্ষমতা দেখাতে চায় না, তারা কোনো চমৎকার দেখাতে চায় না, তারা কোনো ক্ষমতাকে শো আপ করতে চায় না। যত যে গুরু শান্ত থাকবেন, যাকে বোঝা মুশকিল, যে কোনো আড়ম্বর দেখাবে না, সেই হয় আসল গুরু। এরকম গুরু আছেন আজও আমাদের দেশে, কিন্তু কোথায় পাবো সে আমাদের ভাগ্যের উপর নির্ভর করে, আর আমাদের চেষ্টার উপরে অনেক সময় নির্ভর করে। তার জন্য চেষ্টা করতে হয়। আর গুরু যা বলে, আপনাকে যেটা নির্দেশ দিচ্ছে, তো সেটা ফলো করতে হবে। কেননা এগুলো সব টেস্টিং পয়েন্ট থাকে, এগুলো সব উনি দেখতে থাকেন আমার কথাগুলোকে কতটা মানছে। কেননা শুরুতেই যদি সে প্রথম সিঁড়িতে পা রাখতে চাইল না, তাহলে সে উপরে চড়বে কি করে? তো পুরোপুরি নির্ভর করে এক ভালো শিষ্যের নিজের মনের উপরে, নিজের চাহিদার উপরে, আর নিজের ইচ্ছা শক্তির উপরে। তো তখন সে গুরু পেয়ে যাবে। আর খুঁজতে হয়, টান করতে হয়, ঈশ্বরকে ডাকতে হয়। কোনো গুরু নিজের সামনে আসবে না। যারা এমন উচ্চস্তরের গুরু হয়, ওরা কখনো প্রচারের সামনে আসে না। ওরা কেবল একজন মানুষের উপকার করতে চায় না, ওরা পুরো সমাজ, পুরো দেশ, অজানা জানা প্রত্যেকের জন্য ভালো চায়। প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবজন্তু ওরা ভালো করতে চায়, আর ভালো করেও। পার্সোনালি তো কোনো ব্যাপারই নয় তাদের কাছে, পার্সোনালি তো অনেকেই ভালো করেন, কিন্তু সাধারণত যারা গুপ্ত সাধক থাকে, ওরা কিন্তু সহজে সামনে আসবে না, প্রচার করবে না, কিছু চাইবে না, কিন্তু ওরা ক্রমশ দিতে থাকে। ওদের বুঝতে হলে আপনাকে ধ্যানে বসতে হবে, গুরুকে স্মরণ করতে হবে। তো সে কী যে কৃপা হয়, তা একমাত্র সেই শিষ্যই জানে। আমি এগুলো ফিল করেছি। একসময় আমিও তন্ন তন্ন করে গুরু খুঁজেছি, আর আমি জানি যে এরা অন্যরকম গুরু হয়। কখনোই আপনাকে বলবে না যে
আসো আসো, তোমাকে দীক্ষা দিয়ে দিই। না, কিন্তু আমি কতটা ভক্তি করছি আর এর উপরে নির্ভর করে ওনাদের ভালোবাসা, ওনাদের আশীর্বাদ। এই হয় আসল জিনিস। তখন বুঝে যাবেন যে আমি গুরু পেয়ে গেলাম। অনেক সময় গুরুকে, এমনও লোক আছে সবাইরা তো অত বুঝতে পারে না, তাই তারা অপমানিত করে দেয়, কিন্তু এটা তো করা উচিত নয়। তো সেক্ষেত্রে এটাকে দেখেও অনেক শিষ্যরা চোখ বন্ধ করে রাখে, সেখানে কিছু প্রতিবাদও করে না, চুপ করে থাকে, ভাবে যে এসবের মধ্যে আমার ঢুকে কী লাভ, কেউ যদি আমার গুরুকে কিছু বলেছে তো আমার কি। কিন্তু এটা হচ্ছে অনেক বড় অন্যায়। যারা চোখের সামনে দেখছেন, শুনছেন এই ধরনের কিছু একটা হচ্ছে ঘটনা, তো সেক্ষেত্রে তাদেরও সামনে এসে প্রতিবাদ করা দরকার। এই হচ্ছে আসল শিষ্য ধর্ম। বদলে গুরু কি দেবে না দেবে সে গুরুর উপরে রইল। গুরু কখনো খালি হাতে দেয় না, তার আশীর্বাদও অনেক কাজ করে। কিন্তু শিষ্যের কি কাজ? যে শিষ্য সব সময় বলে যে আপনি আমার গুরু, তারাই বা কোথায় যায়? আশা করছি গুরুর বিষয়ে আমার এই প্রবচন আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকুন। জয় রঘুনাথজি।